জয় গোপাল। বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে গোপালের নির্দেশ চ্যানেলে আজ আপনাদের সঙ্গে আরও একটি নতুন ভিডিও শেয়ার করছি। গোপীসোনাকে আপনারা দর্শন করুন। গোপীসোনাকে সকালে স্নান করিয়ে জামা পরিয়ে রেডি করে দিয়েছি। ফুল যা ফুটেছে গাছে এনে দিয়ে সেই কটা দিয়ে আমি শৃঙ্গার করিয়ে দিয়েছি গোপীসোনাকে। আর আপনারা এবার দর্শন করুন। তো গোপীসোনার আজকে একটা ঘটনা ঘটেছে, তো আমি সেই কথাটা যখন ভিডিও আপনাদের সঙ্গে ছাড়ছি তো ভাবলাম যে আজকের এই সাজটা আপনাদেরকে গোপীসোনাকে আজকের সিঙ্গারটা দর্শন করাবো গোপীসোনাকে, তো তখন আমি আজকের ঘটনাটা আপনাদের সঙ্গে শেয়ার করব যে আজকে কি ঘটেছে এবং গোপাল সোনার কী লীলা করেছে আজকে। তো কালকে যখন বাজার করে নিয়ে আসে রাত্রে, তো তখন আমি রাত্রেই ঠিক করে রেখেছি যে সকালে কি রান্না করব, কারণ সকালবেলাটা একটা বড় চাপ থাকে এই কারণে যে সকালে উঠে নিজেদের প্রার্থনা করা বলুন, কিছু তো নিজেদের থাকে, গোপাল সোনার কাজ থাকে, স্নান করার পরে সেগুলো করার পরে রান্নাঘরে যেতে পারি। তো তারপরে যাই হোক সকালবেলা সব কাজ সেরে যেতে যেতে রান্নাঘরে একটু তাড়াহুড়ো বাঁধে। তো দুপুরের ভোগ বানাতে হয়, 9টার ভোগ বানাতে হয়, এগুলো মিলে তো আমি রাত্রেই গুছিয়ে রাখি বেশিরভাগ দিনই যে কি রান্না করব সকালবেলা, এটা চিন্তা করেই রাখি। এইবার আমি যেটা যেটা রান্না করব ঠিক করে রেখেছি, যে সবজিগুলো কাছে কাছে রেখে দিয়েছি যে সকালে উঠে তাড়াহুড়ো করে এগুলো করে নেব। এবার গোপাল সোনা খাবে অন্য জিনিস, যে ভোগ নেবে। তো কি আর করা যাবে, গোপাল সোনার ইচ্ছাতেই আজকে সেই ভোগ বানাতে হয়েছে। তো আমি রাত্রে গোপাল সোনাকে একটা অন্যরকমভাবে দর্শন করেছি। তো একটা আনন্দের মুহূর্ত এটা আমার কাছেও। আর এই যে যেটা দেখছেন এটা হচ্ছে চাল কুমড়ো দিয়ে একটা ডালের বড়া করে একটা তরকারি মতো করেছি। আর ছোট ছোট দেখুন যেটা ভাজা আছে ওটা ডালের বড়া, ওটা দেখুন কিনতেও পাওয়া যায়, বাড়িতেও করে অনেকে ছোট ছোট ডালের বড়া। তো আমি ডাল বেশ কিছুদিন হয়ে গেছে ডালের ধোকলা বা কোনো কিছু এই ধরনের কিছু বানাই না আমি গোপীসোনার জন্যে। তো আমি রাতে দেখছি গোপীসোনা ওই ডাল আমার ঘরে 2 পদের ডাল এনে রেখেছি 4-5 দিন। আমি প্যাকেটে দুটো কাটিও নি, খুলিনি, প্যাকেট দুটো ওইভাবেই রয়েছে। তো আমি ভাবলাম যে ঠিক আছে পরে যখন করবো তখন প্যাকেট খুলবো। এবার ওই প্যাকেটের ডাল দিয়ে বড়া বানানো, আর গোপীসোনার ডান হাতে আমি যেটা দেখেছি 5টা আঙুল, সেই 5টা আঙুলের উপর 5টা ছোট ছোট ডালের বড়া, এবং ওই প্যাকেটেরই বড়া আমি বানিয়ে দিয়েছি। গোপীসোনা খুব আনন্দ করে সেবা করছে, ওজন করছে এটা। আমি কি আনন্দ করতে দেখেছি। আর ওই 5 আঙুলের উপরে 5টা বড়া, এইটা দেখে আমি কাঁদবো না হাসবো ওই আনন্দটার জন্য, যে আমার কী উপলব্ধি হচ্ছিল, ঈশ্বরের লীলা ভেবে কান্না পাচ্ছিল, আবার দেখতে পেয়েছি সেই আনন্দটার জন্যে অনেক আনন্দও পাচ্ছিলাম। তো যাই হোক দেখুন দর্শন তো ওইভাবে বলা যায় না, মানুষকে বলে বোঝানো যায় না। তো আমি যতটুকু পারলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটা আমার কাছে এক অদ্ভুত কি বলবো অনাবিল আনন্দ যে গোপীসোনাকে ওইভাবে দেখেছি। তো তারপরে যাই হোক আমি সকালবেলা উঠে ডাল ভিজিয়েছি, 2 পদের ডালই ভিজিয়ে একসঙ্গে, তো বেশিক্ষণ ভেজাতে পারিনি, তার মধ্যে আমি মিক্সিতে দিয়ে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখে তো করেছি, মিক্সিতে দিয়ে ওটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার একটু দানা দানা ছিল, যেহেতু খুব একটা ভেজেনি, তার জন্যে না আরও আমরা যখন প্রসাদ পেয়েছি এটা আরও বেশি ভালো হয়েছিল। আমার মনে হয় একটু দানা দানা ছিল বলেই আরও একটু অন্যরকম লেগেছে। সত্যি বলতে এটা আগেও বানিয়েছি, কিন্তু আজকে যেন অন্যরকম লেগেছে। আর আমার গোপীসোনাকে আমি ভোগ যখন দিয়েছি, আমরা বুঝতে পারি ওকে ভোগ দিলে কোন আইটেমটা সবথেকে প্রিয় ওর। আজকের মতো আমি যদি 5টা আইটেম দিই, 2টো আইটেম দিই, তার মধ্যে কোনটা ওর ভালো লেগেছে, গোপাল সোনার কোনটা লাগেনি, এইটা আমরা হতে পারে আমার অনুভূতি বা যাই আপনারা ধরে নেন, কিন্তু আমরা বুঝতে পারি এটা। তো আজকে দেখুন বড়াটা আমি লাস্টে কি করেছি, আমি একটা হাতে ধরিয়ে দিয়েছি আর আমার হাজব্যান্ড একটা দিয়েছে, বাবা তাহলে আমার থেকে একটা নাও।
তা দুটোই ধরেছে, আমরা ভাবিনি যে ধরে বসবে। সত্যি বলতে মানে এরকম অনেকবার হয়েছে যেটা ও ধরবে না গপু, তো সেটা গোপালকে কেউ ধরাতে পারবে না, মানে চেষ্টা করেও যত ছোট জিনিসই হোক না কেন, এবং যেটা ধরবে সেটা একদম মানে ধরেই নেবে। তো যাই হোক, আমাদের অনুরোধেই হয়তো দুটো বড়া হাতে ধরেছে। দেখুন একটার উপরে একটা দিয়েছি, আছে কিন্তু খুব রিস্কিভাবে, মানে এটা ভাবা যায় না যে ধরতে পারবে, ভিডিওতে হয়তো অত করে বোঝা যাচ্ছে না, কিন্তু মানে সত্যিই ধরে বসেছে। আর খুব আনন্দ করে আজকে, মানে আমি হয়তো দুটো আইটেম করে দিয়েছি, খুব বেশি কিছু করে দিতে পারিনি, কিন্তু গোপাল সোনা খুব আনন্দ করে নিয়েছে, এটা আমরা বুঝতে পেরেছি। তো আজকে এইটা আমি দেখে সকালবেলা রান্নার সব আইটেম চেঞ্জ করে যা করব, তারপরে আমি কি করব, ডাল ভিজিয়ে এইটা দিয়েই গোপু সোনাকে ভোগ দিলাম। সত্যি বলতে ভগবানকে তো আমরা সব সময় এরকম দেওয়ার সামর্থ্যও নেই, এবং আমরা পারিও না যে সব সময় আমরা অনেক ভাগে ভাগে রান্না করে দেবো। বাড়িতে এটা হয়ও না, মঠ মন্দিরে যেরকম হয় এটা বাড়িতে কারো পক্ষেই সম্ভব না রেগুলার ওইভাবে দেওয়া, কারণ নিত্য সেবা করা আর 5 বার করে ভোগ দেওয়া, তো সেইটার পরে সম্ভব হয়ে ওঠে না। আর ভগবান এতই মানে একেবারে বলে না দয়াময়, আমাদের জন্যে সব কিছুই পারেন তিনি। তো অল্প কিছুই আমাদের কাছে চান যেটা আমরা দিতে পারবো। তো ভগবান রাজভোগেও সন্তুষ্ট থাকে, আর ভগবান শাক ভাতেও সন্তুষ্ট থাকে। তো এটা হচ্ছে সত্যি যে দেখুন সামান্য একটু ডালের বড়া, এটা আমরা মানে কি বলবো, কিন্তু সেটা দিয়ে এত আনন্দ, এই অল্পর মধ্যেও যে আনন্দ খুঁজে পাওয়া যায়, এটা মনে হয় ভগবানের সেবা করলে একমাত্র তাতেই উপলব্ধি করা যায়, না হলে আপনি আর কিছুতে এই উপলব্ধি করতে পারবেন না। তো গোপাল সোনার এই লীলা কথাটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আপনারাও ভগবানের নাম করুন, গোপাল সোনার সেবা করুন, অনেক অনেক ভালো থাকুন। আপনারা যে যেখানেই আছেন সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। নমস্কার।